পবিত্র শবে বরাত উপলক্ষে সমাজ উন্নয়ন মহল্লা ও মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ভিডিও চিত্রে। 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার স্থানীয় আকবর শাহ ফিরোজ শাহ কলোনি 1 নং ঝিল সমাজ উন্নয়ন মহল্লা ও মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সমাজ উন্নয়ন মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ হাবিবুর রশিদ, ইসলামিক আলোচক এশিয়ান বিজয়, এনটিভি ও বিটিভি এবং সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ কোরআন গবেষণা পরিষদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 1 নং ঝিল বায়তন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। এ সময় আয়োজক কমিটির মোহাম্মদ জনি, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সুমন, মোহাম্মদ সাব্বির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا আরো মহব্বতের সাথে আরো সুন্দর করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بحسنة جميع خصاله درپشانی نے تیری پتھروں کو دریا کر دیا दिल को रोशन उला बिकमालिह कशफत तुजा बिजमालिह ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই এক চিশ ফুল মোরা এক চিশ ফুল যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি নূরেতে আজ দুনিয়া উজালা যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়াই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দোয়া মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের অন্যতম আলোচক, আমার আগে যিনি আলোচনা করে আমাদের সকলকে ধন্য করলেন, এই ছোট ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সাহেব। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে আজকের মাহফিলে কথা বলার জন্য, কথা শোনার জন্য আল্লাহ যে আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন, এই জন্য আপনারা খুশি নাকি বেজার? জোরে সরে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এক জায়গায় আজকে রাত্রে আলাদাভাবে একটি গুরুত্ব তাৎপর্য রয়েছে। আজকে আপনারা আল্লাহর কাছে তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন।